হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট আনন্দে আছো। তো আমাদের ক্লাস 10-এর সিরাজউদ্দৌলা নাটকটা চলছিল। আজকে ওর থার্ড ভিডিও আপলোড হচ্ছে, কোয়েশ্চেন আনসার স্টার্ট করছি আজকে। তো উইদাউট এনি লেটস স্টার্ট। প্রথমেই লেখো সিরাজউদ্দৌলা নাটকের উৎস লেখো। আনসার: শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নাট্যাংশটি গৃহীত হয়েছে। নাট্যকার নিজেই বলেছেন সিরাজউদ্দৌলা নামটি নাকি সিরাজউদ্দৌলা হওয়া উচিত, কিন্তু সেই পরিবর্তন করলাম না। তার সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে এখানে যাবতীয় লেখা থেকে সিরাজদৌলা বানানটি অক্ষুণ্ণ রাখা হয়েছিল। কারণ আচ্ছা, এটা আনসার, আমি একটু বলি। সিরাজউদ্দৌলা বানানটা যেটা আমরা লিখি বর্গীর জয় হস্যু, সেটা এখানে দেওয়া হয়নি। তো সেটা এই সম্বন্ধে লেখক নিজেই বলে দিয়েছেন যে না দিয়ে সিরাজদৌলা দেওয়া হয়েছিল। তো লেখক নিজেই যেহেতু বলেছেন, তাই নামটা সেভাবেই রাখা হয়েছে, চেঞ্জ করা হয়নি। এবার নেক্সট কোয়েশ্চেন, সিরাজদৌলা নাটকের বিষয় সংক্ষেপ লেখো। প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, আমার ছোট বেবিটা এখানে বসে আছে, তো ওটার একটু আওয়াজ মাঝে মাঝে পাবে। তো আনসার লেখো। এই নাট্যাংশের শুরুতেই দেখা যায় মুর্শিদাবাদে সিরাজদৌল্লার সভাকক্ষের দৃশ্য। নাটকের প্রথমে আমরা দেখি সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে বহিষ্কৃত করেছেন। আলীনগরের সন্ধির শর্ত রক্ষা না করে ওয়াটসের প্ররোচনায় অ্যাডমিরাল ওয়াটসন যে কলকাতায় সৈন্য সমাবেশের উদ্যোগ নিচ্ছেন তা ওয়াটসনের পাঠানো চিঠিতে জানতে পারেন বাংলার নবাব সিরাজদৌল্লা। ফলে ওয়াটসকে বিতাড়িত হতে হয়। বাংলার ফরাসি বণিকদের পক্ষ থেকে মসিয়ে লা সভায় উপস্থিত হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবের সাহায্য চাইতে। তাদের অভিযোগ, নবাবের বিনা সম্মতিতেই তার শাসনাধীন এলাকা চন্দননগরে ইংরেজরা ফরাসিদের হটিয়ে দিয়েছে এবং সমস্ত ফরাসি কুঠি যেন ইংরেজদের ছেড়ে দেওয়া হয়, এই দাবিও তারা জানিয়েছে। কিন্তু নবাব জানান বিষয় সম্পর্কে তিনি অবগত হলেও এ ক্ষেত্রে কোনো সাহায্য তিনি করতে পারবেন না, কারণ সদ্য কলকাতা জয়ের যুদ্ধে এবং শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার যুদ্ধে তার বহু অর্থক্ষয়, লোকক্ষয় এবং শক্তিক্ষয় হয়েছে। তাই অল্প সময়ের ব্যবধানে কোনো যুদ্ধে লিপ্ত হওয়া তার পক্ষে অসম্ভব। এ কথা শুনে মসিয়ে লা তাকে বলেন যে ফরাসিদের বঙ্গভূমি হয়তো ছাড়তে হবে, কিন্তু সেই সঙ্গে ধ্বংস হবে বাংলার স্বাধীনতা। এরপর মসিয়ে লা রাজসভা ত্যাগ করেন। ইতিমধ্যে ওয়াটসকে বহিষ্কার করা নিয়ে সভায় শোরগোল পড়ে যায়। সেই সময় সিরাজের তীব্র সমালোচনা শুরু হয়। এই সমালোচকদের দলে ছিলেন রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এবং মির্জাফর। এই সময় সিরাজের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন মোহনলাল এবং মীর মদন। ইতিমধ্যে সিরাজ মির্জাফরকে লেখা ওয়াটসনের একটি চিঠিও প্রমাণ হিসাবে দাখিল করেন। স্বাভাবিকভাবেই সভায় অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সিরাজ তাদের উপরে দোষারোপ করেন তারা সভা ছেড়ে চলে যেতে উদ্যত হন। তখন সিরাজ আন্তরিকভাবে সকলের কাছে সহায়তা প্রার্থনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য মরণপণ করে নিজেদের উৎসর্গ করতে বলেন। এরপর দেখা যায় সকলেই শপথ করেন যে তারা দেশের স্বার্থে প্রাণ বলি দিতেও রাজি। সকলে সভাস্থল ত্যাগ করার পর একা সিরাজ এবং গোলাম হোসেন সভায় থেকে যান। এই সময় সেখানে প্রবেশ করেন ঘসেটি বেগম, সিরাজের মাসি। ঘসেটি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় সিরাজ তার মতিঝিলের আবাসস্থল থেকে তাকে সরিয়ে নিজের প্রাসাদে এনে নজরবন্দি করে রাখেন। তার পালিত পুত্র, আসলে তার ভগ্নিপুত্র শওকত জংকে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে হত্যা করা হয়। স্বাভাবিকভাবেই ঘসেটি ছিলেন সিরাজ বিরোধী এবং তাই তিনি যত শীঘ্র সম্ভব সিরাজের পতন কামনা করেন। সিরাজকে হত্যা করে নিজের প্রতিহিংসা মেটানোই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। ফলে সিরাজের দুঃসময়ে তিনি খুশি হয়ে ওঠেন। সিরাজকে শাপ শাপান্ত করতে করতে ঘসেটি যখন মৃত্যুর অভিশাপও দিতে বসেছেন, তখন ছুটে আসেন লুৎফা সিরাজের বেগম।
তিনি ঘসেটি বেগমকে কোনো মতে এই কাজ থেকে বিরত করেন, কিন্তু সিরাজের সঙ্গে ঘসেটির উত্তপ্ত কথাবার্তা চলতেই থাকে। লুৎফার অনুরোধে সিরাজ শেষ পর্যন্ত ঘসেটিকে অন্দরমহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ঘসেটির অভিশাপ আর আগামী পলাশির যুদ্ধের পরিণতি ভেবে সিরাজের হাহাকারের মধ্যে দিয়েই নাটকটি শেষ হয়। ঠিক আছে, এবার নেক্সট, সিরাজদৌল্লা নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। আনসার লেখো। যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি বিশেষ ভূমিকা থাকে। নামকরণের মধ্যে দিয়ে রচয়িতা তার রচনাটি সম্পর্কে পাঠকের কাছে আগাম ধারণা দিয়ে থাকেন। পাঠ্য সিরাজউদ্দৌলা নাট্যাংশেও তার ব্যতিক্রম ঘটেনি। এই নাট্যাংশটি গৃহীত হয়েছে যে মূল নাটকটি থেকে, তার নামও সিরাজদৌল্লা, অর্থাৎ পাঠ্যাংশটির এই নামকরণ মূল নাটকের নামে, কিন্তু মূল নাটকে সিরাজই হয়ে থেকেছেন সমগ্র নাটকের কেন্দ্র শক্তি। ঠিক তেমনটাই ঘটেছে এই নাট্যাংশের ক্ষেত্রেও। আলোচ্য নাট্যাংশের শুরুতেই তৃতীয় বন্ধনীর মধ্যে নাট্যকারের যে নির্দেশনা দেওয়া হয়, তাতে প্রথম যে মানুষটির অবস্থানের বর্ণনা দেওয়া থাকে তিনি সিরাজ। আবার এই নাট্যাংশের সর্বপ্রথম সংলাপ উচ্চারিত হয়েছে সিরাজের মুখ থেকে। সমগ্র নাট্যাংশটিতে একটি কেন্দ্রীয় সমস্যাকে ক্রমশ নির্দেশ করেছেন সিরাজ। আবার সেই সমস্যার কোনো প্রতিকার খুঁজে না পেয়ে হাহাকারও করতে হয়েছে তাকে। তিনি নবাব, তাই তাকে ঘিরে যাবতীয় ষড়যন্ত্র, মুর্শিদাবাদের রাজসভার সামগ্রিক রাজনীতি কূটনীতি আবর্তিত হয়েছে। আর সেই আবর্তনের মধ্যেই ঘুরপাক খেয়ে হাহাকার করে উঠেছেন স্বাধীন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। এই দুর্বিপাকের মধ্যে টলে উঠেছে তার সিংহাসন। এই নাট্যাংশে সব সময়ই সিরাজ চরিত্রটির উপস্থিতি লক্ষ্য করা যায়। যবনিকা পতনের আগে তার মুখে বসানো নাটকের শেষ সংলাপও আর এক যবনিকা পতনের আভাসই প্রতিধ্বনিত হয়। সুতরাং এই নাট্যাংশের ভরকেন্দ্রই হলেন সিরাজ। সেই কারণেই এই নাট্যাংশের নামকরণ সিরাজউদ্দৌলা যথাযথ ও সার্থক হয়েছে বলা চলে। ঠিক আছে, নেক্সট কয়েকটা ওয়ার্ড মিনিং লেখাবো, যেমন লেখায় সেগুলো স্টার্ট করো এবার। দরবার কক্ষ, সভাঘর, উপবিষ্ট বসে আছে। আচ্ছা, এখানে সবার সম্বন্ধেই ছোট ছোট ফুটনোট লেখাতে পারে। জগৎ শেঠকে, সিরাজকে লেখাচ্ছি না, একজনের সম্বন্ধে লেখাচ্ছি, মোশিয়েলা, নবাবের দরবারে ফরাসি প্রতিনিধি। দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে এমন। ইয়োর এক্সিলেন্সি, জাহাঁপানা, কারো প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাকে সম্বোধন করার বিশেষ রীতি। আচ্ছা, আলীনগরের সন্ধি সম্বন্ধে একটু ছোট্ট ফুটনোট লিখে রাখো। আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন। ইতিহাসে এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্ত পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল। আলীনগরের সন্ধির শর্তগুলি ছিল: বাংলায় ইংরেজরা বাণিজ্যিক সুবিধা পাবে, নবাব কলকাতায় ইংরেজ কোম্পানিকে দুর্গ নির্মাণের অনুমতি ও যুদ্ধের ক্ষতিপূরণ দেবেন, কোম্পানি নিজেদের নামে মুদ্রা চালু করার অনুমতি পাবে। ঠিক আছে, এই সন্ধি অনুসারে আখেরে লাভ ইংরেজদের হয়েছিল এবং নবাব নিজের ক্ষমতা পুরোপুরি হারিয়েছিলেন। প্রতিভূ, মুখপাত্র বা প্রতিনিধি, শিষ্টাচার, ভদ্রতা, একটু হেরে গেছিল, শিষ্টাচার, ভদ্রতা, আকাশস্পর্শী, আকাশ ছোঁয়া, মুন্সি, ব্যক্তিগত সহকারী বা সভার কার্য বিবরণী যিনি লিপিবদ্ধ করেন, অ্যাডমিরাল, নৌবহরের সেনাধ্যক্ষ, তোপ, কামান, স্পর্ধা, দুঃসাহস, শান্তি ভঙ্গ, শান্তি নষ্ট হওয়া। মর্ম, অর্থ বা মানে, তর্জমা, অনুবাদ। ভীতি প্রদর্শন, ভয় দেখানো, সত্বর, তাড়াতাড়ি বা চটপট। ঔদ্ধত্য, দম্ভ, তারস্বরে, জোর গলায়। বিলাস, সর্বস্ব, বিলাসে ডুবে আছে এমন। সন্ধান, খোঁজ। উত্তেজিত করা, অশান্ত করে তোলা। লঙ্ঘন, অমান্য করা। সদ্ব্যবহার, ভালো ব্যবহার। সচ্চরিত্র, সততা আছে যার। কুর্নিশ, অভিবাদন জানানোর একটি প্রক্রিয়া বিশেষ।
বাণিজ্য, ব্যবসা, অসৎ ব্যবহার, খারাপ ব্যবহার, বিবাদ, ঝামেলা, সম্মতি, অনুমতি, কামনা, ইচ্ছা। বাণিজ্য কুঠি, ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্থান। প্রতিকার, উপায় বের করা। লোকক্ষয়, প্রচুর মানুষের মৃত্যুর কারণে লোকবল হারানো। অর্থব্যয়, প্রচুর খরচ। পক্ষপাতী, কোনো দিকে বিশেষ ঝোঁক রয়েছে এমন। অন্তরের, মনের, প্রবৃত্ত, কোনো বিষয়ে জড়িয়ে পড়া বা নিযুক্ত। ক্ষুব্ধ, মনে ক্ষোভ জন্মেছে এমন। পূর্ণ, পুরোপুরি। প্রীতি, ভালোবাসা। স্মরণ, মনে করা। অগ্রসর, এগিয়ে যাওয়া। ব্যাকুল, অস্থির বা উদ্গ্রীব। পরিহার, ত্যাগ। কটূক্তি, খারাপ কথা। হেয়, ছোট বা অশ্রদ্ধার প্রাপ্ত। স্বার্থসিদ্ধি, স্বার্থ রক্ষা। নিরর্থক, অর্থহীন। অবনত মস্তকে মাথা নিচু করে। দুর্নাম, বদনাম। প্রতিপন্ন, প্রমাণ। উপদ্রব, উৎপাত। জাহাপনা, সম্রাট। সহিষ্ণুতা, সহ্য শক্তি। মানি, যিনি সম্মান পাওয়ার যোগ্য। কলঙ্ক, অপবাদ। সত্যাশ্রয়ী, সত্য আশ্রয় করে যিনি থাকেন। আরোহণ, ওঠা। অনাচার, অসৎ কাজ বা অনুচিত কাজ। দৈনন্দিন, রোজকার। জীবনযাপন প্রণালী, জীবন কাটানোর পদ্ধতি। শপথ, প্রতিজ্ঞা। স্বপক্ষে, নিজের পক্ষ অবলম্বন করে। সিপাহসালার, সেনাপতি। কৃতিত্ব, কর্মদক্ষতা বা বাহাদুরি। আমির ওমরাহ, সম্ভ্রান্ত উচ্চপদস্থ মুসলিম কর্মচারী। রইস, সম্ভ্রান্ত। নিমক, নুন। অর্বাচীন, নবীন বা অপ্রাচীন। এখানে মূর্খ অর্থে ব্যবহৃত হয়েছে। কর্মক্ষম, কাজের ক্ষমতা আছে যার। পরম, অত্যন্ত। খোঁজা, ভারতে মুসলমান নবাবদের হারেম বা অন্তঃপুরে নপুংসক পাহারাদার। বিচক্ষণ, যার বিবেচনা বুদ্ধি প্রখর। হস্তগত, হাতের মুঠোয় আনায়। অনুগ্রহ, দয়া। প্রেরিত, পাঠানো হয়েছে এমন। সিদ্ধ, সফল। রাজদ্রোহ, রাজার বিরুদ্ধে বিদ্রোহ। লিপ্ত, কোনো বিষয়ের সঙ্গে জড়িত। বিবেচনা, বিচারবোধ। সৌহার্দ্য, সুসম্পর্ক। আশ্বাস, ভরসা। দুর্দিন, খারাপ সময়। জনাব, সম্মানসূচক সম্বোধন। আপোষ, নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া। নিষ্পত্তি, মিটিয়ে ফেলা। সম্ভবপর, যা কিছু হওয়া সম্ভব। মনোভাব, মনের ইচ্ছা। ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের সম্পর্ক। মর্যাদা, সম্মান, সমবেত, মিলিত। দণ্ড, শাস্তি, কর্তব্য, যা করা উচিত। পৌরুষ, বীরত্ব। প্রয়াস, চেষ্টা। পরিত্রাণ, মুক্তি। হৃষ্ট মনে, খুশি হয়ে। আহ্বান, ডাক। গুলবার্গ, ফুলের বাগিচা বা বাগান। পক্ষপাতিত্ব, কারো প্রতি অন্যায়ভাবে একপেশে হওয়া বা কাউকে সমর্থন করা। ভাগ্যাকাশ, ভাগ্যরূপ আকাশ। সৌভাগ্য বোঝানো হয়েছে। শ্যামল, সবুজ। প্রান্তর, মাঠ বা জমি। অস্তাচলগামী, ডুবে যেতে বসেছে এমন। সুপ্ত, ঘুমন্ত। শিওরে, মাথার কাছে। রুদ্ধমানা, ক্রন্দনরতা, কাঁদছে যে এমন। নিশাবসান, রাত শেষ হওয়া। গণনা, গোনা। প্রহর, সময় পরিমাপের একক। 3 ঘন্টায় 1 প্রহর হয়। রত, নিযুক্ত। গোলাম হোসেন, সিরাজের বিশ্বস্ত অনুচর। ইয়ার লতিফ, নবাব সিরাজের সেনাবাহিনীর একজন বিশিষ্ট সদস্য। দুজনের নাম বলা হয়েছে, তাই দুজনের একটু পরিচয় দিয়ে দিলাম। অস্ফুট, মৃদু। মূর্খ, বোকা। বিবেক, ন্যায়বোধ। অবসর, ফাঁকা সময়। দিশেহারা, পথ না পাওয়া। রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী। বন্ধন মোচন, বাঁধন থেকে মুক্তি। সর্বস্ব, যা কিছু আছে সব। অভাগা, ভাগ্যহীন। তিরস্কার, শাসন করা বা বকা। দস্যু, ডাকাত। প্রতিহিংসা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। নবাব মহিষী, নবাবের স্ত্রী। বাঁদী, দাসী। দণ্ড, শাস্তি। অনাথা, যাকে দেখার কেউ নেই। প্রতিকার, কোনো অন্যায়, বিপদ বা কোনো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ডুকরে কাঁদা, ফুপিয়ে কাঁদা। সান্ত্বনা, আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা। ছল করে, প্যাঁচ কষে। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। ক্ষোভে, জ্বালায়। বিরাম, বিশ্রাম। অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। নির্মমতা, নিষ্ঠুরতা। ষড়যন্ত্র ভেদ, ষড়যন্ত্র জানতে পারা। গুপ্তচর, গোপন খবর যোগান দেয় যারা। অতিবাহিত হওয়া, কেটে যাওয়া। অগ্নিবরণে, আগুন রঙে। যবনিকা, পর্দা।
বাঁধি দাসী, দণ্ড শাস্তি, ছল করে প্যাঁচ কষে, করজোড়ে হাত জোর করে, বিলাস সুখভোগ আজীবন সারা জীবন, অঙ্গ সঞ্চালন নড়াচড়া, সম্ভাবনা ঘটতে পারে এমন, তৃষা তৃষ্ণা বা তেষ্টা। ঠিক আছে, আপাতত আজকে এইটুকুই থাক, আজকে আর এগোচ্ছি না, নেক্সট দিন ব্রড কোয়েশ্চেন আলোচনা করব। আর আগেই বলেছিলাম এখান থেকে এক কথা ওই কে বলেছে, এটা কেন হয়েছে, কখন হয়েছে, এগুলো আমি এখান থেকে করাবো না, করাবার দরকারও নেই। আর আজকে মাঝে মাঝে হয়তো একজনের হাত পা দেখছো যেগুলো আমি সরাচ্ছি, ওটা আমার একটা ছোট আছে তার, তো হোপ ইউ ওন্ট মাইন্ড, আর এটা প্রবলেমেটিক হবে না। তা আশা করি আজকের ভিডিওটা কাজে লাগবে। যদি কাজে লাগে তো আর আমার অন্য ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখলে তারা প্লিজ আগের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো। ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।